হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে। অনলাইন জবের আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে অনেক রকমের অ্যাপ আছে যার মাধ্যমে আমরা লোগো ডিজাইন বা ব্যানার ডিজাইন এই রকমের কাজগুলো কাস্টমাইজ ভাবে খুব তাড়াতাড়ি করতে পারবো। এর মধ্যে ক্যানভা এবং অনেক রকমের অ্যাপ আছে যার মাধ্যমে করতে পারো, কিন্তু সেখানে কিন্তু ফ্রি টেমপ্লেট দেওয়া থাকে, সেখানে কিন্তু কাস্টমাইজ তোমরা করতে পারবে। আমি যে অ্যাপটা নিয়েছি তার মাধ্যমে কিন্তু খুব সহজভাবে এবং খুব তাড়াতাড়ি ভাবে তোমরা কাস্টমাইজ ডিজাইন করতে পারবে। অ্যাপটার নাম হচ্ছে পিক্সেলা। অ্যাপটা কিভাবে কাজ করতে হয় এবং এডিট করতে হয় সেটা কিন্তু আজকে ভিডিওতে আমি দেখাতে চলেছি। চলো আজকে ভিডিওটা শুরু করা যায়। আমার নাম তন্ময়, অনলাইন ইউটিউব চ্যানেল। চলো আজকে ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পিক্সেল ল্যাবের হোম স্ক্রিন। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো পিক্সেল ল্যাব। এর মধ্যে অনেক রকমের অপশন আছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। আমি এক এক করে প্রত্যেকটা অপশনের ব্যাপারে তোমাদেরকে বলবো। সবার প্রথমে আমরা দেখে নিই, একদম উপরে টপ কর্নারে একটা প্লাস সাইন আছে। এটা এখানে অনেক রকমের অপশন আছে, যেমন টেক্সট, কারেন্ট ডেটা, স্টিকার, স্ন্যাপস, ফটো গ্যালারি, ড্র। এইগুলোর মাধ্যমে আমরা এডিটের মধ্যে কাজ করতে পারবো। তার পাশে আছে সেভিং এর অপশন, তার নিচে আছে পেন্সিল অপশন। এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ ড্র এর অপশন পাবে, কপি পেস্ট আছে, টেক্সট আছে, রোটেট আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, কালার আছে। তার পাশে জুম ইন, জুম আউট, তার পাশে হচ্ছে রুল আউট, তার পাশে আছে প্রজেক্ট, যেখানে তোমরা তোমাদের প্রজেক্টের ভিজিবিলিটি শো করতে পারবে। এবং তার নিচে অনেক রকমের অপশন আছে, যেটা আস্তে আস্তে সবকটা তোমরা জানতে পারবে কোনটা দিয়ে কি কি হয়। তো সবার প্রথমে আমরা একটা সাইজ চুজ করবো ব্যানারে এবং তার উপর কাজটা শুরু করবো। ইউটিউবের থাম্বনেল তৈরি করার জন্য যে রকম সাইজটা দরকার হয় সেরকম সাইজের উপর। তো সবার প্রথমে আমাদের নিউ টেক্সট বলে যে লেখাটা আছে এটাকে আমাদের ডিলিট করতে হবে। সিলেক্ট করা আছে, সিম্পলি এখানে ডিলিট করলাম। ডিলিট দি সিলেক্ট সাবজেক্ট, ওকে। তো দেখতে পাচ্ছ এটা ডিলিট হয়ে গেল। এরপরে যেতে হবে আমাদের এই অপশনটা, সরি এই অপশনটা। এবার এখানে দেখা আছে, দেখো কালার, কালারে গেলাম। কালারে গিয়ে আমি এটাকে হোয়াইট করে দিলাম। দেখতে পাচ্ছ হোয়াইট হয়ে গেল জিনিসটা। এবার কি হবে, আমাকে এই যে ক্যানভাসটা আছে এই ক্যানভাসের সাইজটাকে আমি ঠিক করতে হবে। তো এই থ্রি ডটে গেলাম, দেখতে পাচ্ছ ইমেজ সাইজ বলে লেখা আছে। ইমেজ সাইজ এখানে গেলাম, এখানে আছে ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল। তো ইউটিউব থাম্বনেলে ক্লিক করলাম, 16:9 রেশিও চলে আসলো, 1280x720 চলে আসলো। ওকে করলাম। তোমরা দেখতে পাচ্ছ ইউটিউবের যে থাম্বনেলের সাইজ হয় সেই থাম্বনেলের সাইজটা আমাদের চলে এসছে। এরপর আমরা এখানে দেখবো একটা টেক্সট স্টার্ট করবো। তো এ বলে যে অপশনটা আছে এইখানে গেলাম, এখানে টেক্সট প্লাস সাইন বলে আছে, এখানে গেলাম নিউ টেক্সট বলে পপ আপ চলে আসলো। এবার চলে আসতে হবে এখানে এডিট। এখানে এডিট করতে হবে। আমরা লিখলাম আমাদের যে ইউটিউবের চ্যানেলের নাম সেটা, লিখে দিলাম, ওকে। তো চলে আসলে দেখতে পাচ্ছ। আমাকে এবার কি করতে হবে, এই সাইজ মেজারমেন্ট করতে হবে। মানে এই লেখাটাকে আমি চাইছি ক্যানভাসের একদম মিডল পজিশনে থাকে। তো দেখতে পাচ্ছি রিলেভেন্ট পজিশন চলে আসলাম, দেখো একদম মিডিলে চলে এসছে। এটা আমি যে রুলারটা চালাই দেখতে পাচ্ছ একদম মিডিলে আছে রুলারে। তো আমি এবার কি করবো, এই ফন্টটাকে চেঞ্জ করতে চাই। তো এর মধ্যেই আমরা পেয়ে যাবো ফন্ট। তো এখানে অনেক রকমের ফন্ট আছে, তোমরা চাইলে তোমাদের নিজস্ব ফন্ট ডাউনলোড করে এখানে অ্যাড করতে পারো এবং ইউজ করতে পারো। তো আমি এই ফন্টটা নিলাম, আমি দেখতে পাচ্ছি ফন্টটা, এবং আমি চাইছি এই সাইজটাকে বড় করতে। তো আমি এখানে যে সাইজ এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, দেখো সাইজ বড় হয়ে গেল। এবং এটাকে আমি চাইছি মিডিল পজিশনে নিয়ে রাখতে। তো এটা মিডিল পজিশনে চলে আসলো। আচ্ছা, এবার আমি দেখবো যে আমি এটাকে কালারটা কিভাবে পাল্টাতে পারি। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম এবং চলে আসলাম এখানটায় কালার। তো আমি দেখতে পাচ্ছি এখানে অনেক কালার আছে, আমি চাইছি প্রত্যেকটা কালার আলাদা আলাদা হবে। এই যে গো অনলাইন যেটা আছে সেটাকে আমি ইয়েলো নিয়ে নিলাম। ইউটিউব বলে যে লেখাটা আছে ইউটিউব লেখাটাকে লাল কালার নিলাম। এবং চ্যানেল যেটা আছে চ্যানেলটাকে কালো নিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ সিনটা কেমন লাগছে। এবার এবার আমি চাইছি কি, যে এই যে লেখাটা আছে লেখাটার সাইডে যাতে স্ট্রোক হয়। তো স্ট্রোক করবো আমরা, এখানে স্ট্রোক পেয়ে গেছি, এটাকে এনেবল করবো। তোমরা দেখতে পাচ্ছ এই স্ট্রোকটা যেহেতু আমরা এখানে ব্ল্যাক কালার চ্যানেলটা ইউজ করেছি এর জন্য চ্যানেলের উপর ফুটছে না, তাই সেই জন্য আমি কালারটাকে চেঞ্জ করে দেবো এখান থেকে ব্ল্যাক কালারটা। তো চ্যানেল সিলেক্ট করলাম এবং এর কালারটাকে করে দিলাম আমি পিঙ্ক। তো
তো আশা করছি এবার কালারটা ফুটবে, স্ট্রোকে চলে আমি এনেবল করে দিই। তো দেখতে পাচ্ছ কালার ফুটে উঠেছে। তো আমি চাইছি এবার এটার উপর শ্যাডো দিতে। তো এই যে শ্যাডো এনেবল, দেখতে পাচ্ছ শ্যাডো হয়ে গেল আমার। তুমি চাইলে শ্যাডোটা আরো বাড়াতে পারো বা কমাতে পারো, তোমাদের ব্যাপার। ওকে করে দিলাম। এবার আমি চাইছি কি এই যে ইউটিউব লেখাটা আছে তার নিচে আর একটা রিফ্লেকশন আছে আমার লিগালের মতো। তো এখানে চলে গেলাম, এনেবল করলাম, দেখতে পাচ্ছ তোমার এখানে এনেবল চলছে। তো দেখতে পাচ্ছ কত সোজাভাবে এবং কত সহজভাবে তোমরা এখানে এডিট করতে পারবে এবং অনেক রকমের থাম্বনেল বলো, পোস্টার বলো, ব্যানার বলো, লোগো ডিজাইন বলো, যে কোনো রকমের কাজ ভালোভাবে এখানে করতে পারবে। তো কোনো রকমের অসুবিধা হয় এই অ্যাপটাকে ইউজ করতে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারবে। আমি এর অ্যান্সার খুবই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো এবং এটা ইউজ করার পরে অনেক তাড়াতাড়ি এবং বিভিন্ন রকমের এডিটিং করতে পারবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।